আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টেকি লাইফে। টেকি লাইফ থেকে আমি সুমি একটা সিস্টার রয়েছে আপনাদের সাথে। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের অষ্টম পর্বে আমাদের বাকি যে দুইটা সেকশন ছিল, আমরা যদি একটু আমাদের ডেমো ওয়েবসাইটে চলে যাই, আমাদের আজকে ব্লগ সেকশনটা এবং এখানে কল টু অ্যাকশন, এই দুইটা সেকশন করলে আমাদের হোম পেজের ডিজাইন শেষ। তো আমরা আজকে এই দুইটা সেকশন তৈরি করব বা ডিজাইন করব। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি রেড কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে এটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমাদের ব্লগ সেকশনটা তৈরি করার আগে আমাদের তিনটা পোস্ট করে নিতে হবে। এখানে আপনারা তিনটা পোস্ট দেখছেন। তো আমরা আগে পোস্ট গুলো করব। আগে আমি একটা পোস্ট ওপেন করে নিই। তো আমি আপনাদের একটা পোস্ট করা দেখাবো কিভাবে পোস্ট করতে হয়, বাকিগুলো আমি পজ করে করে ফেলবো। তো সবগুলোরই প্রসেস সেম। আমরা একটু ডাইরেক্ট করে চলে যাই। তিনটা পোস্ট করা দেখাতে গেলে আমাদের ভিডিওটা লং হয়ে যাবে, আর আমি আশা করি যে আপনারা অন্ততপক্ষে এটা জানেন কিভাবে ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে হয়। এখানে পোস্ট থেকে আমরা অ্যাড নিউ এ চলে যাচ্ছি। নেটওয়ার্কটা স্লো আছে, সেটা লোড হোক। তো আমরা এই পাশে একটু আমাদের টাইটেলটা কপি করে রাখি। আমরা এখানে টাইটেল দিয়ে দিলাম। দেন আমরা এখানে কিছু ডামি টেক্সট আছে, এগুলোকে আমরা কপি করে নিব। আচ্ছা, এই পর্যন্ত এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা একটা চাইলে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। এখান থেকে ডকুমেন্টস আসার পরে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, আমরা এসইও নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিচ্ছি। এবার আমরা হলো কোনো ট্যাগ দিব না। আমরা আপাতত জাস্ট ডেমো পারপাজে পোস্ট করতেছি, তো আমাদের এত কিছু দিতে হবে না। আমরা এখন একটা ফিচার্ড ইমেজ দিয়ে এটাকে পাবলিশ করে দিব। তো এটা কি ইমেজ, মোবাইলের এই ইমেজটা দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। এবার আমি বাদ বাকি দুইটা পোস্টও আর্লি করে ফেলছি, তারপরে ভিডিও আবার কন্টিনিউ করব। আমাদের তিনটা পোস্ট করাই শেষ হয়ে গেছে। এখন আমরা আবার ওয়েবসাইটটাতে যাচ্ছি। এবার আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিই। আমরা স্ক্রল করে চলে আসছি। এবার আমরা একটু ডেমো ওয়েবসাইটটা দেখি। তো আমাদের এখানে প্রথমে একটা সেকশন আছে, তার ভিতরে আমরা এই ব্লক গুলো নিব। তো আগে একটা সেকশন নিয়ে নিই। আর আমাদের উপরে এই যে টাইটেল গুলোর ওখানে একটা ডিভাইডার আছে, এগুলো আমরা এই উপর থেকে কপি করে আনি। আমরা একটু সেকশনে প্যাডিংটা দিয়ে নিই। পিক্সেল করে দিয়ে দিই। ওকে, এবার আমরা কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিব।
ওয়েল, এবার আমরা এলিমেন্টস এ চলে যাই, যে আমরা পোস্ট লিখে এখানে সার্চ দিই। তো এখানে পোস্ট গ্রিড আছে, একটা ইকিটার আর একটা নরমাল। তো আমরা নরমাল যেটা আছে জেনারেলের, এটা ইউজ করব। এগেন আমাদের ডিভাইডারের সমস্যা করছে, সমস্যা নাই, এটাকে আমরা এখন উপরে নিয়ে যাব। আচ্ছা, ডিভাইডার ফিক্সড হয়ে গেছে। এবার আমরা এখানে পেনে ক্লিক করে পোস্টের এটা সেটিংস গুলো করে নিব। তো ফার্স্ট অফ অল আমি মাই পোস্ট এটা চাচ্ছি না, তো এটা আমরা এখানে সেটিংস এ ক্লিক করলে এখানে দেখতে পাবো যে হেডিং ফর দ্য গ্রিডে মাই পোস্ট লেখা আছে, এটা আমরা কেটে দিলাম। দেন এখানে ফিল্টার করা আছে ক্যাটাগরি, তো আমি এটাও চাচ্ছি না, কারণ আমার এখানে ফিল্টার নেই কোনো, আমার ডেমো ওয়েবসাইটটিতে আমি এটা অফ করে দিলাম। আচ্ছা, দেন হলো আমরা আবার কন্টেন্টে চলে যাব, যার পরে আমরা এখান থেকে পোস্ট কন্টেন্টে ক্লিক করে এটাকে আমাদের এখন একটু বড় করে নিতে হবে। ওকে, একটু করলে হচ্ছে। তো এখান থেকে আমরা সামারিটা অফ করে দেব, আমরা সামারি চাচ্ছি না, আমাদের এই ইমেজটা অনেক বড় বড় শো করছে। আমরা ইমেজটা চেঞ্জ করে দিতে পারি আমাদের, তো এখানে ইমেজটা সেমই আছে, বাট আচ্ছা যাই হোক, আমরা দেখতেছি ইমেজ সাইজটা এখান থেকে আমরা মিডিয়াম আর থাম্বনেল করে দিতে পারি। হ্যাঁ, থাম্বনেল সাইজ দিলে এখন ইমেজটা ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের এখানে আর কি কি নেই, আমি যে অথর নেম এটা হাইড করে দিছি, তো এটা হাইড করা যাবে এখান থেকে। ডিসপ্লে পোস্ট অথর, এটা যদি হাইড করে দিই, তারপর এখান থেকে ডেট, এগুলো যদি আপনি হাইড করতে চান সবকিছুই করতে পারবেন। এখানে প্রতিটা অপশন দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। আমি আবার ছোট করে আগের সাইজে নিয়ে আসি। আচ্ছা, আমাদের এটা তো থাম্বনেল সাইজে কেমন যেন হয়ে গিয়েছে, আমরা একটু এটাকে আগে আপডেট দিয়ে নিই। সাইজ 300 রাখতে হবে, বাট আমাদের এই ইমেজটার সমস্যা করতেছে, আমরা এই ইমেজটা চেঞ্জ করে দিতে পারি। দেখি ইমেজটা কোনটায় আছে, এটার টাইটেল দেখতে হয়ে যায়, তো পোস্ট ইউর সেলস। রংটা সবগুলোই বুঝছি, এসইও ফর স্মল কেটে দিই। এবার সাইজটা ঠিক আছে, তো আমরা আবার একটু এখান থেকে রিলোড দিয়ে নেব। যেহেতু আমাদের এইটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দিয়ে দিব এখান থেকে এডিট সেকশনে, যে স্টাইল ক্লাসিক
এই ইমেজটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে। এই ইমেজটার সেটিংস গুলো আমরা করে নিই। পজিশন আমরা টপ রাইটে দিব, তারপর রিপিট, নো রিপিট, তারপর এখান থেকে সাইজ কাস্টম দিব, 75 দিয়ে দিই সাইজ। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা আমাদের কল টু অ্যাকশন এটা করবো। আমার নেট স্লো আছে তো এই পিকচার গুলো একটু ব্লারি দেখাইতেছে, সমস্যা নেই, আপনাদের ঠিক থাকবে। আমরা আরেকটা সেকশন নিয়ে নিচ্ছি। দেন আমরা এই টাইটেল আমাদের তৈরি করা আছে, বাটনও তৈরি করা আছে, তো আমাদের জন্য এটা করা ইজি। উপরে নিচে আমরা 100 কি 150 পিক্সেল আমরা দেখি কতটুকু দিলে ভালো হয়। 150 করে দিয়ে দিই। এবার আমরা স্টাইলে আসি। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, বাট এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ না, এটা ব্যাকগ্রাউন্ড ওভারঅল ইমেজ। তো কারণ এখানে ইমেজটার একটু অপাসিটিতে কাজ করা হয়েছে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে অপাসিটিতে কাজ করা যাবে না, তার জন্য আমাদের ওভারলিতে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক দিয়ে আমরা এখান থেকে এই ইমেজটা নিব। নেওয়ার পরে আমরা এটা সবকিছু সেন্টার অ্যাটাচমেন্ট ডিফল্ট রিপিট নো রিপিট দিয়ে দিলাম, কভার দিয়ে দিই। এবার আমরা এটার অপাসিটি 125 এটা দিতে পারি। এবার আমাদের টাইটেলটা আর বাটনটা আমরা কপি করে নিয়ে আসবো। এই বাটনটা কপি করলেই হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, বাটনের সেটিংসটা করে ফেলি। এখানে গেট স্টার্টেড নাওই আছে, তো আমরা এটা জাস্ট মিডিলে দিয়ে দিলে হচ্ছে। আর এখানে কন্টেন্ট আমরা এখানে টুতে একটা বিয়ার ট্যাগ ইউজ করলে এটা লাইন ব্রেক হয়ে যাবে। ওকে, তো আমাদের দুইটা সেকশনে তৈরি করা হয়ে গেছে, কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা ফুটার উইজেট তৈরি করব। দেন যদি আমাদের বেশি টাইম না লাগে একই দিনে আমরা মেনুটাও তৈরি করে ফেলবো। দেন আমরা আমাদের ওই হোম পেজটাকে রেসপন্সিভ করব এর পরবর্তী ভিডিওগুলোতে। আচ্ছা, আজকের ভিডিওতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন, অথবা আমার পেজের লিংক পাবেন, আমার আইডি লিংক পাবেন, আমাকে মেসেজ করে জানাতে পারেন, আমি অবশ্যই হেল্প করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।